মা, আজ খালামণি আর মাসিমণিদের সাথে কি গতকাল পাউরুটি আর চিকেন দিয়ে যে খুব মজার একটা স্ন্যাক্স তৈরি করেছিলে সেটা শেয়ার করবে? হ্যাঁ রে, আজ আমি সেই রেসিপিটাই শেয়ার করব। খালামণি আর মাসিমণিরা অবশ্যই কিন্তু তোমরা ঘরে তৈরি করবে, দেখবে আমার ভাই বোনেরা অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলো ঝটপট তৈরি করে ফেলি আমাদের আজকের গতকালের রেসিপি। আর সেই জন্য অবশ্যই লাগবে চিকেন কিমা। চিকেনের বেস্ট পিস থেকে কিছু অংশ নিয়ে তারপর আমি এটাকে ব্লেন্ডিং জারে নিয়ে কিমা করে রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু পাটা পুতায় অথবা ছুরির সাহায্যেও এরকমভাবে কিমা করে নিতে পারো। তো চিকেন কিমাটা নিয়ে নিলাম, তারপর এর সাথে অ্যাড করে দিলাম একে একে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও দেখতে পাচ্ছ একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব খুব অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। যদি বাচ্চাদের জন্য তৈরি করো সেক্ষেত্রে কিন্তু এই শুকনো মরিচটা অ্যাভয়েড করতে পারো। আর এখানে দিয়ে দিলাম 1/3 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব 1/3 চামচ আদা রসুন পেস্ট। এরপর এখানে আমি দিয়ে দিব সয়া সস দিয়ে দিব 1/2 চামচের মতো। তারপর দিয়ে দিব এখানে আমি টমেটো সস, আর তারপর দিয়ে দিব একটি ডিমটা প্রথমে আমি বাটিতে ফেটিয়ে রাখবো, আর তারপর সেখান থেকে চামচের সাহায্যে অল্প অল্প করে দিব। অল্প অল্প করে প্রথমে দিব, একেবারেই দিব না, কারণ আমি চাই না যে এটা চিকেনটা বেশি পাতলা হয়ে যাক, তাহলে কিন্তু বেশি কর্নফ্লাওয়ার দিতে হবে, সেক্ষেত্রে চিকেনের টেস্টটা অনেকটা কমে যাবে। আর সেই জন্যই এখানে আমি চামচ দিয়ে অর্ধেকের মতো ডিম দিয়েছিলাম। এবার সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে গোটানোটা করে মিশিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে মিশিয়ে নিবে। আর তারপর মিশানোটা ভালো করে হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব বড় চামচের 2 চামচের মতো কর্নফ্লাওয়ারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে। তো দেখতে পেলে তো খুব সহজে আমি আজকে রেসিপিটা তৈরি করে নিয়েছি। এত সহজে যে এত টেস্টি স্ন্যাক্স একটা ঘরে তৈরি করে যায়, তোমরা তৈরি না করলে বিশ্বাসই করতে পারবে না। আর এটা যদি ঘরে তৈরি করে দাও তাহলে দেখবে রেস্টুরেন্ট থেকে আর কখনো বাচ্চারা কোনো কিছু খেতেই চাইবে না, শুধু বাহানা করবে এই রেসিপিটা তৈরি করে দিতে। এতটাই টেস্টি হয়, রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হয়। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আর তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমি ভুল বললাম না ঠিক বললাম। তো দেখো, কথা বলতে বলতে এখানে আমি 2 পিস পাউরুটি মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু সাইডের লাল অংশটা কেটে ফেলে দিতে পারো, আমি আর ফেলে দিলাম না, বাই ওয়েস্ট করার কি দরকার। তো দেখো, এক পিসের উপর খুব ভালো করে এই চিকেনের পুরটা দিয়ে দিলাম। এইভাবে সম্পূর্ণ চিকেনের পুরটা দিয়ে যতগুলো তোমাদের নাস্তা তৈরি করতে হবে ততগুলোতেই লাগিয়ে নিবে। তো আমি এক এক করে সবগুলোতে লাগিয়ে নিলাম, আর তারপরে চলে যাব চুলায়। বসিয়ে দিলাম প্যান, আর দিয়ে দিলাম তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যদি ভাজাটা মুচমুচে করে করতে চাও। আবার তোমরা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রাইও করতে পারো। তো দেখো, তেল গরম হয়ে গেছে। এখন আমি এবার পাউরুটিগুলো দিয়ে দিব। আর পাউরুটিগুলো কিন্তু অবশ্যই অল্প আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। পাউরুটি তোমরা জানোই ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। তো দেখতে পেলে যে পাউরুটির যে দিক থেকে পুর সেটা আমি উপরের দিকে রেখে অপর পাশটা নিচের দিকে রেখে তারপর একটু লাল করে ভেজে নিয়েছি। আর তারপর অপর পাশটা পাল্টে দিয়ে আবারও ওইটাকেও লাল করে ভেজে নিব। এই ভাজাটা হতে বেশিক্ষণ সময় লাগে না, চিকেনের পুরটাও তৈরি হতে বেশিক্ষণ সময় লাগে না, যার কারণে মুড মিলিয়ে এই স্ন্যাক্সটা তৈরি হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু খেতে লাগে দুর্দান্ত। এত সুবিধার রেসিপি তোমরা আর কোথায় পাবে কাকুলি কিচেন বিডি ছাড়া। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু 2টা ভাজা হয়ে গেছে। এরকম 2টা ভাজা হয়ে যাওয়ার পরে উপর থেকে যে অর্ধেকটা ডিম ছিল সেই ডিমটা আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু জালি টোস্ট করার চেষ্টা করব। যদি আমি পুরোপুরি সাকসেস হয়নি, কিন্তু চেষ্টা করেছি আর খেতেও ভালো লেগেছে। তো তোমরাও চাইলে এভাবে দিতে পারো, আবার চাইলে নাও দিতে পারো। তো দেখো, আমার 2 সাইডই খুব ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমি ডিমের অংশটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর উপরের দিকে ছড়িয়ে দিব, আর একটু জালি ভাব করার চেষ্টা করব। এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছ, এবার অপর পাশটা আবারও একটু ভেজে নেব। বাস, এবার গরম পরিবেশনের জন্য প্রস্তুত আমাদের পাউরুটি দিয়ে চিকেন জালি টোস্ট। হয়ে গেল 2টি। এবার আরও 2টি দিয়ে দিব।
এভাবে সবগুলো এক এক করে ভেজে নিব। আর তারপর কি তোমাদের কড়াই থেকে নামাতে দেরি হবে, আর বাচ্চারা হুড়মুড় করে খেয়ে নিতে দেরি হবে না, এতটুকু কথা দিচ্ছি। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তো দেখো, কথা বলতে বলতে আমি দ্বিতীয় ব্যাচও বেজে নিয়েছি, এভাবে সবগুলো বেজে নিয়েছি। আর সবগুলো বাজার পর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরও বেশি। তো সবাই ভালো থেকো, টাটা।